মোহতারাম হাজির, কোরআনে মাজিদে সূরা দুখানে আল্লাহ তাআলা আলোচনা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, নিশ্চয়ই কোরআনে মাজিদকে আল্লাহ তাআলা এক বরকতময় রজনীতে অবতীর্ণ করেছেন, বলি সুবহানাল্লাহ। সূরা কদর, আল্লাহ তাআলা লাইলাতুল কদরের গুরুত্ব বুঝাইতে গিয়ে কোরআনে মাজিদে একখানা বিশেষ সূরা নাজিল করেছেন, যার নাম সূরাতুল কদর। আপনারা বলেন তো সূরাটার নাম কি? সূরা কদর। কদর শব্দটা যদিও আরবি, কিন্তু বাংলায়ও আমরা কিছু বুঝি। যার সাথে যার মহব্বত বেশি, তার প্রতি তার কদর বেশি। কদর মানে গুরুত্ব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে কথা বলছিলেন বনি ইসরাইলের এক আল্লাহর বান্দার জীবনী নিয়ে। বনি ইসরাইলের আল্লাহর বান্দা ছিলেন যিনি 1000 মাস রোজা রেখেছেন একাধারে, আর 1000 মাস যুদ্ধের পোশাক পরে দিনকে বিজয় করার জন্য জিহাদে লিপ্ত ছিলেন। 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, 1000 মাস রোজা রেখেছেন। আল্লাহু আকবার বলি। এই ব্যক্তির কথা আলোকপাত করছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে একটা পেরেশানি। আহারে, বনি ইসরাইলের আল্লাহর বান্দা 1000 মাস জিহাদে করেছে, প্রায় 100 বছরের কাছাকাছি সময়, অথচ আমার উম্মতের হায়াতের সংখ্যায় 60 থেকে 70 বছর। তন্মধ্যে 15 বছর চলে যাবে নাবালেগ, আর বাকি স্বল্প সময়ে যে ইবাদত করবে, এই ইবাদত দ্বারা, আমল দ্বারা বনি ইসরাইলের উম্মতের সাথে তাদের প্রতিযোগিতা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা তিনার বন্ধুর দিলের ব্যথা বুঝতে পারলেন, সাথে সাথে কোরআনে মাজিদে একখানা সূরা দিয়া হযরত জিবরাইলকে আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন, যার নাম সূরা কদর। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি জানেন কি লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই জবাব দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম রজনী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, আপনি বনি ইসরাইলের ওই ব্যক্তির ঘটনা শুনে পেরেশানি করছিলেন, 1000 মাস রোজা রেখেছে, 1000 মাস জিহাদ করেছে। আমি আপনার উম্মতকে এমন একটি রাত্র উপহার দিলাম, যে এক রাত্র যদি আপনার উম্মত কদরের কদর করে, মূল্যায়ন করে, জাগ্রত থাকে, ইবাদত করে, এই এক রাত্রের ইবাদতকে 1000 মাস রোজা রাখলে, 1000 মাস জিহাদ করলে, 1000 মাস খানায়ে কাবা তাওয়াফ করলে, 1000 মাস সিজদায় কাটিয়ে দিলে, 1000 মাস জিয়ারা করলে যত নেকি হতো, আপনার উম্মতের আমলনামায় এক লাইলাতুল কদর ইবাদত করার কারণে আমি আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি দিয়ে দিব। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরের সূর্যাস্তের পর থেকে, যখন সন্ধ্যা হয়, সূর্যাস্ত থেকে শুরু করে
তামাম রাত্রভর আল্লাহ তাআলার ফেরেশতাদের লিডার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশাল ফেরেশতাদের জামাত সহ জমিনে অবতরণ করেন এবং লাইলাতুল কদরে যারা জাগ্রত থাকে, যারা ইবাদত করে, যারা আল্লাহর কাছে গুনাহের জন্য মাপ চায়, তাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ফেরেশতারাও সুপারিশ করে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা জমিনে অবতরণ করেন এবং আল্লাহর বান্দাদের আমলগুলো পর্যবেক্ষণ করেন এবং তাদের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের গুরুত্ব বুঝাইতে গিয়া কোরআনে মাজিদে একখানা বিশেষ সূরা নাজিল করেছেন। আর যে সূরায় আল্লাহ তাআলা কদরের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য লাইলাতুল কদরের সমান কোন রাত্র হতে পারে না। এক লাইলাতুল কদর ৮৩ বছর ৪ মাসের যতগুলা দিন আর রাত আছে, এই সব মিলে যতটা সময় এক লাইলাতুল কদরের ইবাদতের সমপরিমাণ এত সময়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর তো লাইলাতুল কদরে হাদিসে এসেছে কোন ইমানদার কদরের কদর না করতে পারে না। কোন ইমানদার মুমিন লাইলাতুল কদরের গুরুত্ব মূল্যায়ন কদর করতে পারে না, এমনটা হতে পারে না। অবশ্যই কদরের জন্য ইমানদার পেরেশানি করবে, তালাশ করবে, আহারি কবে লাইলাতুল কদর শুরু হবে। আমি যদি আমার জীবনে লাইলাতুল কদর ৫টা ১০টা লাইলাতুল কদর পাই, আমার জিন্দেগির ইবাদতের পরিধি কত। আশ্চর্য একটা বিষয় দেখেন, একজন মানুষ যদি ৬০ বছর হায়াত পায়, ৬০ বছর যদি হায়াত পায়, ধরেন আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব উনি ৬০ বছর হায়াত পেয়েছেন, সাবালেক হওয়া পর্যন্ত ১২ থেকে ১৫ বছর, আমরা এইটুকু বাদ দিলাম, এইটুকুর গুনাহ আল্লাহ লিখবেন না। সুবহানাল্লাহ। ১৫ থেকে সাবালেক হওয়া থেকে গুনাহ লেখা শুরু করেছে, তাহলে ৬০ বছর হইলে গুনাহ করছে ৪৫ বছর, তাই না? কম আর বেশি হয়েই থাকে। ৪৫ বছর গুনাহ করছে, ৪৫ বছর তো নেকও করছে, করছে না? এই যে আপনাদেরকে এলান দেয় আযান, আমরা অনেক সময় মুয়াজ্জিনের গুরুত্ব কম দেই, অথচ হাদিসে নবী আলাইহিস সালাম বলেন কিয়ামত হাসরের মাঠে সমস্ত হাসরবাসীদের ঊর্ধ্বে কিছু মাথা থাকবে, যাদের মাথা দূর থেকে দেখা যাবে, তাদের গর্দান উঁচু থাকবে। বলা হলো কারা? এরা হলো ওই সব ব্যক্তি যারা মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করত। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। প্রত্যেক ওয়াক্তে মুয়াজ্জিন এই কথা বলে কিনা? তো হাসরের মাঠে মুয়াজ্জিনের গর্দান উঁচু থাকবে। আমাদের কাছে খতিবের যে মর্যাদা আছে, ইমামের যে মর্যাদা আছে, মুয়াজ্জিনের মর্যাদা তেমন নাই। আমরা অনেক সময় আইসা এমন কথা বলে ফেলি, আপনারা হয়তো বলেন না, কোনো কোনো মসজিদে এমন দেখা যায় মুয়াজ্জিনকে চাকর মনে করে, চাকরের সাথে যে আচরণ করে মুয়াজ্জিনের সাথে যে আচরণ করে। আহারে বেচারাও আলে নামাজ, ইমামের অবর্তমানে মুয়াজ্জিন নামাজ পড়ায়, তার পেছনে ইক্তেদা করে, কিন্তু একটু ত্রুটি বিচ্যুতি হলেই মুয়াজ্জিনের সাথে চাকরের আচরণ করে। উনি একজন আলেম, একজন আলেমকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা। তো কাজী মুয়াজ্জিনের মর্তবা অনেক উঁচু থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে ৪৫ বছর গুনাহ করছে, হায়াত হলো ৬০ বছর, ১৫ বছর নাবালেগ, ৪৫ বছরের নেকও করছে। কিন্তু ওই আল্লাহর বান্দা তামাম জিন্দেগির মধ্যে যদি ১০টা লাইলাতুল কদর পেয়ে যায়, প্রতি বছরেই কিন্তু লাইলাতুল কদর আসে, অবশ্যই আছে, কোনো বছরে লাইলাতুল কদর মিস হয় না। এই প্রতি বছরে লাইলাতুল কদর হয়, তামাম ৪৫ বছরের ভেতরে যদি ১০টা লাইলাতুল কদর পেয়ে যায়, তার ইবাদতের পরিধির ভিতরে ৮৩ বছর ৪ মাস করে এক এক লাইলাতুল কদরের নেকি তার আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
বিষয়টা হলো তার গুনাহের জিন্দিগি 15 বছর, আর নেকের ডায়েরিতে লেখা থাকবে 1000 বছরের নেকি। আল্লাহু আকবার বলেন। উনি নিজে আশ্চর্য হবে, ওই ব্যক্তি নিজেই আশ্চর্য হবে, আল্লাহ আমি 1000 বছর তো বাঁচিই নাই, 1000 বছর তো আমার হায়াত ছিল না, আমি তো দুনিয়ায় বেঁচেছিলাম মাত্র 60 বছর, এত সোয়াব আসলো কোত্থেকে? তাকে জানিয়ে দেওয়া হবে প্রত্যেক বছরে একটা করে লাইলাতুল কদর এসেছিল। তামাম 60 বছরের মধ্যে 10টা লাইলাতুল কদর তুমি পেয়েছিলে, জাগ্রত ছিলে। এক একটা লাইলাতুল কদরে ইবাদত করার কারণে 83 বছর 4 মাস করে তোমার আমলের ডায়েরিতে নেকের পাল্লায় উঠে গেছে। সুবহানাল্লাহ। এটা শুধু একজনের জন্য না, সবার জন্য। লাইলাতুল কদরের কোনো তুলনা নাই, লাইলাতুল কদরের কোনো তুলনা নাই। লাইলাতুল কদর তো কদরই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, এই জন্য রাতের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অপরিসীম। আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন লাইলাতুল কদর কবে? আমরা তো একটা দিবস, যেভাবে আমরা জন্মদিন পালন করি, মৃত্যুদিন পালন করি, বিভিন্ন দিবস পালন করি, লাইলাতুল কদরকে আমরা দিবসে পরিণত করেছি 27শে রমজান। কোন হাদিসে সুস্পষ্ট করে একটি দিবসের কথা বলা হয়নি। লাইলাতুল কদরের কথা সুস্পষ্ট যে 27 তারিখেই হবে, এরকম ভাবে কোনো হাদিসে বলা হয়নি। হতে পারে 27-এ, হতে পারে 29-এ, হতে পারে 25-এ, হতে পারে 23-এ, হতে পারে 21-এ, হতে পারে। সুস্পষ্ট হাদিস হলো মাহে রমাদানের শেষ দশকে বেজুর রজনীর যে কোনো একটা লাইলাতুল কদর হবে। এটা হলো। এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, এত গুরুত্বপূর্ণ রাত্র আল্লাহ এবং তার রাসূল আমাদের কাছে সুস্পষ্ট করলেন না কেন? একটা প্রশ্ন আসতে পারে না, যে যদি স্পষ্ট হতো তাহলে আমরা খাইয়া না খাইয়া ওই রাতটা জনমের ইবাদত করতাম। আলহামদুলিল্লাহ, সুন্দর, উদ্দেশ্য ভালো, কিন্তু লাইলাতুল বরাত তো স্পষ্ট আছে, আছে না? হ্যাঁ, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আপনারা মনে করেন আপনার সারা বাংলাদেশের কথা আমি বাদ দিয়ে দিলাম, কেবলমাত্র আপনার বাড়ি, আপনার পরিবার, আপনার মহল্লার সমস্ত ব্যক্তিরাই কি লাইলাতুল বরাতের রাতে সবাই ইবাদতে মশগুল থাকে না পাপাচারও করে? আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই, তো আওয়াজ করে বলেন, সবাই কি লাইলাতুল বরাতের রাতে নারী পুরুষ সবাই ইবাদতে মশগুল হয় না পাপাচারও করে? আপনারা আরো স্পষ্ট বোঝা দরকার, আপনাদের দেশে যতগুলা পতিতালয় আছে যেখানে অন্যায় হয়, শবে বরাতের রাতের উসিলায় সমস্ত পতিতালয়গুলো তালাবদ্ধ হয় নাকি? হ্যাঁ, তালাবদ্ধ হয় না, বরং পরের দিন ডিউটি নাই, অন্যায় আরো বেশি হয়। পরের দিন ছুটি আছে, এই জন্য অন্যায় বেশি হয়। এইরকম আরো যত প্রকার অপরাধ আছে, অপরাধীরা অপরাধ করতেই থাকে। যদি লাইলাতুল কদর সুনির্দিষ্ট হয়ে যাইত, তাহলে এই কদরের রাত্রেও যারা কদরকে অবমূল্যায়ন করত, কদরের রাত্রেও যারা গুনাহে লিপ্ত হতো, তো আল্লাহ তাআলার ফেরেশতারা অভিশাপ করত, আল্লাহ তার উপরে গজব নাজিল করে ধ্বংস করে দিত। এই জন্য আল্লাহ তাআলা কদরকে গোপন রেখেছেন আমাদেরকে ধ্বংস থেকে বাঁচার জন্য। আল্লাহু আকবার। এটা হলো পাপিষ্ঠদের জন্য একটি অফার। আল্লাহ তাআলা চান না গুনাহ করেছে হায়াতে আবার সে তাওবা করে কিনা। আল্লাহ চান না আল্লাহর কোনো বান্দা গুনাহ করলে তারে ধ্বংস করে দিতে। পাপিষ্ঠের চেহারার দিকে আল্লাহ তাআলা তাকায় থাকেন, কখন পাপিষ্ঠ ব্যক্তিটাও আল্লাহর কাছে গুনাহের জন্য রোনাজারি করবে, কাঁদবে, মাপ চাবে, আল্লাহ তার চেহারার দিকে তাকায় থাকে এবং আল্লাহ নিজেই ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আরে পাপিষ্ঠ, জিন্দেগি ভর গুনাহ করেছো,
কদরের রাত্রে আমি আল্লাহর কাছে পানা চাও, মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা তো হলো যারা কদরের গুরুত্ব করবে না তাদের জন্য একটা সুযোগ ধ্বংস না হওয়ার জন্য। আর আমরা যারা কদরের গুরুত্ব করি বা কদরকে তালাশ করি, আমাদের জন্য এখানে অফার আছে। স্পষ্ট না হওয়াতে আমাদের জন্য অফার আছে। অফারটা কি? যে আমরা 21 তারিখ লাইলাতুল কদর মনে করে 21-এর রাত্রকে জাগ্রত থেকে ইবাদত করেছি, 23-এর রাত্রকে লাইলাতুল কদর মনে করে জাগ্রত থেকে ইবাদত করেছি, 25-এর রাত্রকে লাইলাতুল কদর মনে করে জাগ্রত থেকে ইবাদত করেছি, 27-এর রাত্রকে লাইলাতুল কদর মনে করে ইবাদত করেছি, 29-এর রাত্রকে লাইলাতুল কদর মনে করে ইবাদত করেছি। আল্লাহ তাআলা বান্দার ইহসান এবং ইখলাসের দিকে লক্ষ্য করে একটি লাইলাতুল কদরকে এই কয়েকটা বেজুর রাত সবগুলাকে লাইলাতুল কদর বানায়া লাইলাতুল কদর অন্বেষণকারীর আমলনামার মধ্যে এতগুলা লাইলাতুল কদরের সব দিয়ে দিল। তাহলে লাইলাতুল কদর গোপন থাকার দ্বারা আমরা যারা কদর তালাশ করি আমাদের জন্য লস না লাভ? লাভ হইছে, লাভ হইছে। আমরা অনেকগুলা লাইলাতুল কদর পাইলাম। হ্যাঁ, 21-এর রাত্রেও লাইলাতুল কদর আল্লাহ তাআলা বান্দার ইখলাসের দিকে লক্ষ্য করে সবগুলাকে কদর বানাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কদরের গুরুত্ব শোনার পরে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে লাইলাতুল কদরে আমি কি চাইব? আম্মা জান হযরত আয়েশা আল্লাহর হাবিবের কাছে লাইলাতুল কদরে কি চাইবেন এই বলে দোয়া, এই বলে জানতে চাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশাকে বলেন, ও আয়েশা, তুমি যদি বুঝতে পারো এটা লাইলাতুল কদর তাহলে বেশি বেশি করে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। পড়েন এই দোয়াটা, পারলে মুখস্থ করে নেন। শুধু লাইলাতুল কদর না, বেশি বেশি সময় প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়েন। এটা গুরুত্বপূর্ণ দোয়া, কবিলি দোয়া। বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়া আল্লাহ নবী লাইলাতুল কদরে শিক্ষা দিয়েছেন তিনার প্রিয়তমা স্ত্রী আম্মা জান হযরত আয়েশাকে। তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বা। মুহতারাম হাজিরিন, আয়েশা 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 আয়েশা, মুহতারাম হাজিরিন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এটা একটা হাদিসের অংশ। মুহতারাম হাজিরিন, নামাজের পরে আপনি আমার সাথে দেখা করেন না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, এটা প্রত্যেক নামাজের পরেও পড়া যেতে পারে। ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ। ছোট ছোট মাসনুনের দোয়া আছে। তবে হ্যাঁ, এমনটা যেন না হয় এই রাত্রে একেবারে ইবাদত থেকে মাহরুম থাকা। যদি ব্যস্ততাও থাকে, অসুস্থও থাকে, সে যেন কমপক্ষে এশা আর ফজর জামাতে পড়ে। হাদিসে আসছে, মান সাল্লা ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে এশা জামাতে পড়লো সে অর্ধরাত কিয়াম করলো, নামাজ পড়লো। ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু। আর যে ব্যক্তি ফজরে জামাত পড়লো সে তামাম রাত যেন নামাজে মশগুল ছিল। তো লাইলাতুল কদরের গুরুত্ব আমরা করব ইনশাআল্লাহ। কিভাবে করব? তেলাওয়াত করব, জিকিরুল্লাহ করব এবং গুনাহের জন্য বেশি কাঁদব। এই রাত গুনাহ মাফের রাত। এটা বেশি বেশি তাসবিহ পড়ব। নবী আলাইহিস সালাম এক হাদিস আছে, বুখারীর সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল কালিমাতান খাফিফাতান আলাল লিসান, দুটো কালিমা এমন আছে
যা উচ্চারণে একেবারে সহজ, হালকা। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লা বড় ওজনদার, আসমান জমিনের চেয়ে বেশি ওজন। হাবিবাতানি ইলার রহমান, এবং আল্লাহ তাআলার কাছে বড় মাহবুব, পছন্দের। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই কালেমা বহুত দামি, আমরা দোকানে বসে থাকলেও মোটামুটি পড়তে পারি। নামাজে মসজিদে আগে আসলে আমরা গুতাগুতি করি, পাশের জন যে আছে হের লগে কথা কই, এটা। তাছাড়া যদি এই কালিমা পড়তে থাকি সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, তাহলে এই যে নামাজের পূর্বের সময়টা, এটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় একটা কাজ করি, কাজ না থাকলেও একবার ইমাম যখন আল্লাহু আকবার বলবে, কই জামাত পাইলেই হলো। হ্যাঁ হলো, ঠিক আছে, কিন্তু আপনি যতটা সময় মসজিদে জামাতের অপেক্ষা করবেন, তাসবিহ করেন নাই, কিচ্ছু করেন নাই, শুধু মসজিদে প্রবেশ করে নামাজের অপেক্ষা করতেন, এতটুকু সময় নফল বন্দিগির নেকি পাওয়া যায়। আর মসজিদ হলো দামি জায়গা। আল্লাহ না করুক আপনার মৃত্যু যদি চলে আসে, আল্লাহর ঘরে মৃত্যু হয়েছে, এটা একটা বরকতের বিষয় না? মৃত্যুটা আল্লাহর ঘরে হয়েছে, নামাজের জন্য আসছে, এটা বড় বরকতের বিষয়। কাজেই অধিক সময় বাজারে ব্যয় না করে, কাজ না থাকলে, বাজারে তো অবশ্যই যেতে হবে, আমাদের প্রয়োজন, কিন্তু কাজ না থাকলে বেশি সময় মসজিদের সাথে সম্পর্ক করা। নবী আলাইহিস সালাম বলেন, কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যাদের অন্তরাত্মাটা মসজিদের সাথে ঝুলানো থাকে, তো তাদেরকে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইতিকাফের ব্যাপারে দুটো কথা না বললেই নয়। ইতিকাফ তিন প্রকার। একটা